আমাদের এখানে মাঝে মাঝে ওয়ালমার্টে এত সুন্দর সুন্দর অফার দেয় কি আর বলবো, এত কমে কিভাবে দিচ্ছে কে জানে, তাও আবার এই কানাডার মতো দেশে যেখানে সব জিনিসেরই দাম প্রায় দ্বিগুণ। এই গোটা চিকেনগুলো পার এলবি হিসাবে 1.97 করে বিক্রি হচ্ছিল, মানে ওটা $2 ধরো, মানে 455 গ্রাম চিকেনের দাম 140 টাকা। আর এখানে যেহেতু গোটা গোটা চিকেন বিক্রি হচ্ছিল, এইগুলোর ওজন প্রায় একটা 1 কেজি 1.5 কেজি এইরকম মতো ছিল। তো সেই অনুযায়ী আমি একটা নিয়ে নিলাম, আর এটার দাম নিল আমার $6.96। আমি যেটা নিচ্ছি চিকেন, এই গোটা চিকেনটার ওজন ওই প্রায় 1.5 কেজির কাছাকাছি, আর আমাদের দেশের টাকায় এটার দাম পড়লো ওই 500 টাকার মতন। মাঝে মাঝে এইখানে এইরকম অফার দেয়, আর তখন যদি এইরকম কিনে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ সস্তায় পড়ে, তাই না? আর আমি সস্তা দেখে একটা গোটা চিকেন নিয়ে নিলাম। চলো এবারে তাহলে এটাকে বাড়িতে নিয়ে গিয়ে এর একটা ব্যবস্থা করি। তো আগের দিনকে যে এই চিকেনটা নিয়ে এসেছিলাম অফারে পেয়েছিলাম বলে, তো এই চিকেনটা আজকে ডিনারে খাবো। তো সেই জন্য এখন থেকেই ম্যারিনেট করে রাখতে হবে, কারণ এখন দুপুর 12টা বাজে। তো এখন থেকে ম্যারিনেট করে রাখলে কি হবে, ভেতরে মশলাটা পুরোপুরি ঢুকে যাবে, আর তখন খেতেও ভালো লাগবে। ওই জন্য এখনই চিকেনটা খুলে ম্যারিনেট করে রাখবো। আমি তো কোনোদিন এইরকম গোটা চিকেন আনিনি এখানে, কারণ এখানে কিভাবে রান্না করব, আর এখানে আমার গোটা চিকেন রান্না করার জায়গাও নেই অত বড়, আর গোটা চিকেন আমি কাটতেও পারবো না, তাই জন্য তন্দুরি বানাবো আজকে। আর এটা অফারে পেয়েছিলাম বলেই আজকে নিয়ে এসেছি, না হলে এইগুলোর দাম অন্যান্য সময় $15 কাছাকাছি থাকে, সেখানে এটা পেয়েছি মাত্র 6.44-এ, মাত্র 6.44 এটা পেয়েছি। আর এটা আছে 1 কেজি 484 গ্রাম, মানে প্রায় ওই 1.5 কেজির কাছাকাছি। তো ওই জন্য এটা নিয়ে এসেছি, আর এটাকে হচ্ছে এখন কেটে দেখবো ভেতরে কেমন মাংস আছে। মধ্যবিত্তদের মনটা বড়ই হিসেবি, দরকার না থাকলেও অফার দেখলেই মনে হয় এই সুযোগটা একদমই হাতছাড়া করা যাবে না। এই দেখোই না, যেমন এই গোটা চিকেনটা যদি আমাকে $15 দিয়ে কিনতে হতো তাহলে আমি কিনতামই না, তখন মনে হতো ধুর, এত বড় গোটা চিকেন বাড়িতে নিয়ে গিয়ে কাটার খুব ঝামেলা হবে, নিয়ে যাব না। কিন্তু যেই এটাকে অফারে পেয়েছি অমনি নিয়ে এসেছি কিনে, কিছুটা টাকা তো সেভ হলো রে বাবা। আর এখানে আমি চিকেনটাকে নিয়ে একটু খেলা করছিলাম, ওই যে এখন এআই ভিডিওগুলো খুব ভাইরাল হয়েছে না, রে 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 আমাকে খা রে, আমাকে খেলে তোর পুষ্টিগুণ বৃদ্ধি পাবে রে, আমাকে মশলা মাখিয়ে খা রে, এরকম বলছে না, ওটাই বলছিলাম আর কি এখানে এই চিকেনটাকে নাড়াতে। আর এখানে তো জানোই, আগেই বলেছি যে সব মাংসই এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরেই প্যাকেট বন্দি করে ওরা। তারপরেও এখন আমি অনেকবার করে এটাকে ধুয়ে নেব। আর চিকেনটার সবই পরিষ্কার করে দিয়েছে, দেখলেই তো চিকেনের পেটের ভেতরেও কোনো নাড়িভুড়ি নেই, একদম পরিষ্কার, শুধু চিকেনের ওই গলা আর মাথাটা কেটে দিয়েছে, ওটা আর দেয়নি। ভালোই হয়েছে, ওইগুলো দিলেও ফেলেই দিতাম। আচ্ছা, তোমাদের কি কখনো মনে হয় যে যতই আমরা সামনের দিকে এগোচ্ছি ততই যেন সাধারণ সুখগুলো একটু একটু করে রং হারাচ্ছে? একটা সময় ছিল আমাদের ছোটবেলায়, যখন মাসের একটা দিনে মা বলতো যে আজকে চিকেন কষা খাবি, তখন যেন মনটা আনন্দে ভরে যেত। স্কুলের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাইকে বলে বেড়াতাম যে আজকে আমার মা বাড়িতে চিকেন রান্না করছে। কিন্তু এখন সপ্তাহে সপ্তাহে প্রায়ই চিকেন খেতে খেতে চিকেনের মধ্যে সেই আনন্দটা আর খুঁজেই পাই না। চিকেনটা কেমন যেন একঘেয়েমি হয়ে গেছে। তা সত্ত্বেও সব মাংসের মধ্যে তো একমাত্র এই চিকেনই ইজিলি অ্যাভেলেবেল, সেই জন্য এটাই কিনে আনি আর এটাই খাই। অতিরিক্ত কোনো জিনিস পেলে তার মূল্য কমে যায়, ওই অবস্থাই হয়েছে আমাদের এখন। তাই যেহেতু ওই একঘেয়েমি চিকেন কষা খেতে খেতে বোরিং ফিল করছি, সেই জন্য এইরকম গোটা চিকেনটা দিয়ে আজকে মাইক্রোওভেনে চিকেন তন্দুরি বানাবো। কোনো গ্যাসও ইউজ করব না, শুধু মাইক্রোওভেনেই বানাবো। এটাকে বানানো হবে আর খাওয়াও হবে রাতের বেলায়, মানে আজকের ডিনারে। তবুও যাতে ভালোভাবে মশলাগুলো ভেতরে ঢুকে যায় মাংসের, সেই জন্য এই দুপুরবেলাতেই সমস্ত কিছু মশলা মাখিয়ে রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে। আর তার উপরে যেহেতু কেটেও দিয়েছি এই চিকেনটাকে, সেই জন্য ও ইজিলি অ্যাবজর্ব করে নেবে মশলাটাকে। সপ্তাহের শেষে এই দিনটা এলেই আমরা দুইজনে মিলে কিছু একটা ইউনিক খাবার বানানোর চেষ্টা করি ডিনারের জন্য। আর এই সব কাজ করার জন্য আমাদের দুইজনকেই এনার্জি দেয় এই চা। নিজেদের বাড়িঘর, প্রিয়জনদের ছেড়ে এত দূরে আছি দুইজনে মিলে, তার জন্য কিছু একটা করে নিজেদেরকে আনন্দ দিতে হবে তো। আর এই সবের মধ্যেই সেই আনন্দটা আমরা খুঁজে পাই। বেবি চিকেন 1.5 কেজি ওজনের চিকেন, এটা কি বেবি চিকেন নাকি? না, বড় চিকেন। এটা মাদার চিকেন। না, এটা বড় চিকেন, শুধু মাথার গলাটা বাদ দিয়ে দিয়েছে, আর চামড়াটা রাখা হয়েছে যাতে ওপরটা যাতে পুড়ে গেলেও ভেতরের অংশটা, মাংসটা যাতে পুড়ে না যায়, তাই তো? এই দেখো, এই ফাঁকা অংশটা দিয়ে এখন পেঁয়াজ ঢোকানো হচ্ছে। ঢুকছে না পেঁয়াজটা? ঢুকছে, একদম শেষের জায়গা আছে। আচ্ছা, ওই মশলাটা একটু ভেতরে ঢুকিয়ে দেবে, হ্যাঁ, ওকে, তাহলে ভালো হবে না? এগুলো ঢোকানো হবে, এগুলো সব ঢুকিয়ে দেওয়া হচ্ছে একে একে। পেঁয়াজটা দু টুকরো করে দেওয়া হলো, অত বড় পেঁয়াজ ঢুকছিল না বলে। আমরা এখন চিকেন বিশেষজ্ঞ হয়েছি না, সব কিছুতে চিকেন
খাই ছুটির দিন হলেই, চিকেন রোস্ট। এবার এটাকে মাইক্রো ওভেনে কুক করা হবে। এটা ঢোকানো হলো কেন? যাতে চিকেনটা খুব ড্রাই না হয়ে যায়, তাই তো। পেঁয়াজের রস, আলুর রস দিয়ে একটু মাখো মাখো ব্যাপারটা আসে, ড্রাই না হয়ে যায়, চিকেনটা সফট থাকে। হ্যাঁ, ওই মাথার দিকেও, গলার ওখানে একটা জায়গা ছিল ফাঁকা অংশ, গলাটা কেটে দিয়েছে, ওখান থেকে ঢুকিয়ে দেওয়া হলো। এখন মুরগির পেটের ভেতরে আছে আলু, গাজর আর পেঁয়াজ, ব্যাস। কাল যেহেতু রবিবার, তাই সকাল সকাল ঘুম থেকে ওঠার তো তেমন কোনো চাপ নেই, তাই এই শনিবারের ডিনারটা আমরা একটু লেট করেই করি আর একটু লেট করেই ঘুমাতে যাই। সাথে ল্যাপটপে একটা পছন্দের সিনেমা চালিয়ে দিই, আর সেই সাথে এই সব খাওয়া দাওয়া চলে। আর দেখবে যে কিছু একটা টুকটুক করে খেতে খেতে সিনেমা দেখলে তার মজাটা যেন আরো দ্বিগুণ বেড়ে যায়। আর এই সব কিছু প্রিপারেশনের জন্য আমরা দুইজনে মিলে কাজগুলোকে ভাগ করে নিই। মানে আমি এই সব মশলা টশলা মাখিয়ে রেখে দিই, আর ওর কাজ হচ্ছে এইটা টাইম মতো সেট করে কুক করা। এই যেমন দেখো, শুধু এটাকে মাইক্রো ওভেনে ঢুকিয়ে দিয়ে বসে থাকলে তো হবে না, কুকিং এর মাঝে মাঝে প্রায় 2 থেকে 3 বার এইভাবে গোটা চিকেনটা বার করে উল্টে পাল্টে দিতে হবে। তা না হলে তো একদিকটা কুক হবে আর একদিকটা হবে না। তাই এই সব রান্নার এটাই মেইন পার্ট আর খুবই ধৈর্যর একটা কাজ, যেটা ওর ঘাড়েই পড়ে সাধারণত। আগের ভিডিওটাতে তো দেখালামই এই গোটা চিকেনটা আমরা পুরোটাই মাইক্রো ওভেনে রান্না করেছি আজকের ডিনারের জন্য। মাইক্রো ওভেনে প্রায় 2 ঘন্টা টাইম লেগেছে এটা রান্না করতে। তাতেই দেখো আলুগুলো শুদ্ধ, মাংসটাও কত সুন্দর করে সেদ্ধ হয়েছে। আর এই গোটা চিকেনটা যখন মাইক্রো ওভেনের ভেতরে কুক হচ্ছিল, তখন অনেকটা পরিমাণে তেল, মশলা এইগুলো সব সাইড থেকে ছেড়ে দিয়েছিল। সেই মশলাটাকেই আলাদা করে কষিয়ে মাংসটাকে মাঝখান দিয়ে কেটে ওপর দিয়ে ও ছড়িয়ে দিল। এতে চিকেন বেশি ড্রাই লাগবে না আর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আর চিকেন খেতে খেতে যাতে একঘেয়েমি না লাগে, সেই জন্য একটুখানি ছোলা সেদ্ধ করে সেটাকে পেঁয়াজ আর কর্ন দিয়ে হালকা তেলে নাড়িয়ে নিয়েছিলাম, ওটাও খেতে ভালো হয়েছিল। লাস্টে একটু গোলমরিচ আর লেবু ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম, আরও বেশি স্বাদ লাগছিল। আর সাথে ছিল মিষ্টি আর 7 আপ, এই মাঝে মাঝে একটুখানি করে গলা ভেজানোর জন্য। আর এইগুলোর সাথে তো ল্যাপটপে চলবেই আমাদের পছন্দের কোনো একটা সিনেমা। ব্যাস, এইভাবে সব সেট আপ করে পাশে প্রিয় মানুষটাকে নিয়ে বসে পড়েছি। উইকেন্ডটা নিজের মতো করে কাটাতে আর কি কিছু লাগে? আমাদের মতো সাধারণ মানুষদের কাছে এটাই বিশাল বড় ব্যাপার। আর দেখো, এত বড় গোটা চিকেনটা শুধুমাত্র মাইক্রো ওভেনে কত সুন্দর করে কুক হয়েছে, পুরো নরম, একদম সফট। চাইলে তোমরাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতেই পারো।